আমরা বটতলা থেকে একটি মাগরিবাদ একটি মিছিল নিয়ে জংশন আমাদের যে নির্বাচনী অফিস, এই অফিসের সামনে আমরা অফিস সমাপ্ত করি। সেখানে আমাদের পূর্ব পুলিশের চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতেছেন। ইয়ার ভিতরে আপনার প্রতিপক্ষ একটা মিছিল নিয়ে গেছে। এই মিছিল নিয়ে অতর্কিত হামলা হওয়ার পর ইট পাটকেল মারছে, তাতে আমাদের অনেক লোক আহত হয়েছে। আহত লোকজন নিয়ে আমি সহ আপনার ওই অ্যাম্বুলেন্সে ছিলাম। সামনে আনুমানিক ধরেন হয়তো 20-25 বা 100-200 ফুট সামনে আইসি মতো ওই বাজারের ভিতরেই আপনার সালাউদ্দিন মেম্বার, বারেক মেম্বার, তারপর আরও বেশ কয়েকজন পুলিশ পাশে ছিল দাঁড়ানে। হ্যাঁ, আরও লোকজন ছিল। এরা এই স্বামী মরাদার সহ এরা সবাই আপনার এই অ্যাম্বুলেন্সটা ভাঙ্গে চূর্ণচর করে ফেলাইছে। আমার কাছে 4-5টা বাড়ি দিছে। আর আপনার যে ছেলেরা নামে আনিছে, ছেলেরার খোঁজ এখনো পর্যন্ত আমরা পাইতেছি না। এই বড় বড় রন্দা, এমনকি এই যে অস্ত্র শস্ত্র সহ ইট মিট নিয়ে তারা আমাকে প্রতি পরপর 3বার হামলা করছে। এখানে স্বয়ং একবার 2বার হামলা করার পর পুলিশ যখন ছিল 3য়বার হামলা পুলিশের সামনে করছে। এমনকি আমাদেরকে আমরা অফিসে যার বারবার বলতেছে যে অফিসে অবস্থান করতো, আমরা অফিসে অবস্থান করছি। অফিসের ভিতরে ঢুইকা তারা আমাদের অফিসে ভাঙছে, আমাদের হোন্ডা 3টা, আমাদের প্রচারণা মাইক, এমনকি আমাদের 25 জনের উপরে লোক হাসপাতাল আছে। এমনকি আমি নিজেও আমার মাথায় ক্ষত হয়েছে। আমাদের মতো কথাবার্তা বলতেছি, আমাদের অফিস কেন্দ্রিক আমরা গল্প করতেছি। ওরা একটা মিছিল নিয়ে আসলো সালাউদ্দিনের নেতৃত্বে। আর স্যার আমরা সবাই হাত দিয়া আমাদের লোক বের করে দিয়েছি। 2 ঘন্টা ধরে আসলে সকল অধিকার আছে মিছিল মিটিং করা, তোমরা তোমাদের মতো যাও, বাস এরা গেছে গা। যা ব্যাক করে উল্টা তাদের অফিস থেকে অতর্কিতভাবে সালাউদ্দিনের একেবারে সামনে আমাদের প্রশাসন দেখছে, অতর্কিতভাবে আমাদের হামলা। আমরা কিছু বুঝে উঠতে না পারার আগে তড়িৎ গতিতে হামলা করলো। এরপর প্রশাসন আসলো। আমরা আমাদের অফিস কেন্দ্রিকে আছি, আমরা কোনো দিকে যাই নাই। ওরা নির্বিচ্ছিন্নভাবে সাধারণ পাবলিকের অটো, এমনকি অ্যাম্বুলেন্সেও ওরা হামলা করেছে। মাইক বোরা, গরিব মানুষের মাইক বোরা করা ভাঙচুর করছে। আমরা শান্তিপূর্ণভাবে মিটিং করতেছিলাম, আমরা অফিসে বসে রয়েছি। আমার হোন্ডাটা এখানে রেখে দিয়েছি, আরো 3-4টা হোন্ডা ছিল। আমার হোন্ডাটা ছোটন ভাই নির্বাচনের সময় একবার ভাঙছে। এটা ওরা খুব পরিচিত হোন্ডা ওদের কাছে। আমার বাবার শেষ স্মৃতি আমার কাছে, আমার বাবার শেষ স্মৃতি, আমার বাবা মারা গেছে, শেষ স্মৃতি হিসেবে হোন্ডাটা ছিল বাবার। এই হোন্ডাটা কিন্তু ওরা পুড়ে ফেলে গেছে। সালাউদ্দিন মেম্বারের নেতৃত্বে মুসরুদ্দিন ভাই সহ আরো অনেক মানুষ ছিল। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা চাইলে আমি ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাতে পারবো। কারণে আমরা একজন প্রার্থী নির্বাচন করতেছি, আমরা তো কারোর বিরুদ্ধে কোনো কথা বলি নাই। 2জনই ভালো লোক নির্বাচন করবে, যে জিতে হারা জিতি আমরা নির্বাচনের মাঠে দেখব। কেন আমার হোন্ডাটা ভাঙলো, এটা ভাঙ্গা কি প্রমাণ করলো? প্রথমবার আমার হোন্ডা ভাঙ্গা তারা প্রমাণ করছে তারা নির্বাচনে জিতে নেয়। এবার ভাঙ্গা কি আবার সেই পূর্বের জায়গায় ফিরে গেল? আমরা জংশনঘাট থেকে মিছিল দিয়ে মোটরসাইকেল প্রতীক ইনুস ভাইয়ের মোটরসাইকেল প্রতীক দিয়ে আমরা চেয়ারম্যানের পিছিয়ে যাইতেছি। যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব অফিসের সামনে বক্তৃতা দিতেছে। এই টাইমে আনারস মার্কার মিছিল আইছে, তা আমাদের লোকে জায়গা করে দিছে। দেওয়ার পরে এরা মিছিল লেগেছে, যা রোডের ফেলে যায় আবার রিটার্ন সালাউদ্দিন নাম্বারে ডাইরেক্ট লাড়ি ছোড়ালে ডাইরেক্ট হামলা আমাদের ইট পাথর নিক্ষেপ করছে। করার পরে আমাদের লোক আহত হয়েছে। এবার আমরা হাসপাতাল পাঠাইছি। পাঠানোর পরে আবার ইট পাথর মারা শুরু করছে। আমরা অফিসের ভিতরে ঢুকে গেছি, শাটার বন্ধ করে দিছি। শাটার বন্ধ করে শাটার আমাদের খোলা সাইজ দেখতেছে অবস্থা কি। এই মুহূর্তে দেয় অবস্থা পুলিশের সামনে তারা ডাইরেক্ট ইট পাথর মারে আমার মাথা বারে মারছে। আমার পাশে একজন আসলে চোখ বারে পড়ছে, হেও বেতাল আহত হয়েছে, ভিতরে আছে। ওরা ওই একাধিক দিক থেকে হামলা চালাইছে। ওরা শুধু অফিস ঘরে, ওরা শুধু মিটিং এর জন্য অল্প সংখ্যক কিছু লোক ছিল। আবার এই মিটিং এর জন্য এই জায়গায় ছিল আবার একাধিক লোক এই হামলাটা ওরা বোম মারছে। আবার এদিকে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল আগুন ধরাই দিছে। যারা শাটা সব ভাঙ্গে আবার দ্বিতীয় দফে মার করছে। অনেকে চোখের, আমি দেখছি চোখ প্রায় ওর চোখে লাগছে অনেকটাই, চোখ মাথা বাইতে গেছে, চোখে গেছে গিয়া। আর অনেক প্রায় 5-6 জন ওই জায়গায় আমি দেখছি ওই জায়গায় ইয়া গেছে। আসলে আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা যেই স্বপ্ন দেখেন এই উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার, আমার প্রতিপক্ষ যারা কখনোই কোনো নির্বাচনের মাধ্যমে কোনো নির্বাচনে জয়ী হন নাই, তারা আসলে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেই আজকে এই একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে আমার অসংখ্য নেতাকর্মীকে জখম করেছে, কুপিয়েছে, মাথা ফাটিয়েছে। সুতরাং আমার অথচ আমি অনতিবিলম্বে যারা আজকে এই সকল কুকর্ম করেছে, সন্ত্রাস করেছে, তাদের বিচার দাবি করি। এবং আগামী যে কয়েকদিন রয়েছে আমরা চাই
যারা আজকে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এই আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে ভোলার প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, আমরা এটা খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এটাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনার কাছেও আমাদের দাবি। আচ্ছা, আপনারা জানেন যে আসন্ন যে উপজেলা নির্বাচন আছে, এই নির্বাচন কেন্দ্রিক যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন আনারস এবং মোটরসাইকেল, তাদের প্রার্থীরা এখানে তাদের নির্বাচনী প্রচারণা চালানোর প্রাককালে তাদের কর্মীদের ভিতর ভুল বোঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের একটু উত্তেজিত হয়ে পড়ে, এতে জাস্ট তারা একটু হাতাহাতি করে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে, এখন পর্যন্ত আমরা সঠিক সংখ্যাটা জানতে পারতেছি না। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে এবং আমাদের মেসেজটা ক্লিয়ার যে আসন্ন উপজেলা ইলেকশন একেবারে মানে শান্ত আর এলাকার লোকজনের স্বার্থে যতটা নিরপেক্ষভাবে ইলেকশন করা যায় ততটাই পুলিশ করবে এবং পুলিশ কঠোর হস্তে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। যে এখন পর্যন্ত এখানে স্থিতিশীল অবস্থা আছে, কোনো খারাপ সিচুয়েশন নাই, দুই পক্ষই তাদের নিজ নিজ কর্মীদের নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। এখনো ওনাদের মৌখিক কেউ কেউ অভিযোগ করছে, কিন্তু আমাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ আসে না। তারা যদি আমাদের কাছে দেয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং একই আপনারা সবাই জানেন যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ আমরা সবাই মিলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তো নির্বাচনী আচরণবিধি সবাইকে মেনে চলতে হবে, এটা হচ্ছে গিয়ে ডিসি স্যারের নির্দেশনা। কারো জন্য আইন অনুযায়ী সবাই সমান, আমরা নিরপেক্ষভাবে কাজ করব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা যদি ঘটে থাকে আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখব, এই বিষয়ে পুরোপুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।